এই হচ্ছে ভিসা, ইন্স্যুরেন্স দিছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আসছি আমার পাসপোর্টটা রিসিভ করার জন্য। আমি তুর্কি ভিসার জন্য জমা দিয়েছি 20 তারিখে। তো কিছুক্ষণ আগে আমি আমার মোবাইলে মেসেজ পাই যে আমার পাসপোর্টটা রেডি কালেক্ট করার জন্য। তো এখন চলে আসছি, 4:30-এর ভিতরে আমার পাসপোর্টটা কালেক্ট করতে হবে। এখন আমি আমার পাসপোর্টটা কালেক্ট, এই হচ্ছে গিয়ে জায়দা টাওয়ার। এখানে এসে আপনার তুর্কির ভিসার প্রসেসিংটা করতে হবে, ফাইলটা জমা দিতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাকে 3 মাসের ভিসা দিয়ে দিয়েছে, সিঙ্গেল এন্ট্রি। এই হচ্ছে ভিসা এবং কি একটা ইন্স্যুরেন্স দিছে। বাইরে অনেক গরম এবং কি পার্কিং না থাকার কারণে অনেক দূরে পার্কিং করতে হয়েছে। অবশেষে ভিসাটা পেয়ে গেলাম। আপনাদের সাথে পরে আমি বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে। কাতার থেকে আপনারা তুর্কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, এখন আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আপনার দরকার হচ্ছে গিয়ে স্যালারি সার্টিফিকেট। আপনার সর্বনিম্ন স্যালারি 10,000 টাকা হতে হবে। 10,000 টাকা হলে আপনি আপনার কোম্পানি থেকে একটা স্যালারি সার্টিফিকেট নেবেন। তারপর আপনি নিতে হবে আইডি কপি, পাসপোর্ট কপি, তারপর ব্যাংক স্টেটমেন্ট নেবেন। আমি একটা ভুল করছিলাম যে ব্যাংক স্টেটমেন্টটা আমি অনলাইন থেকে নিয়ে গেছি, যার কারণে ওনারা অ্যাকসেপ্ট করে নাই। পরে আমি 2 দিন পর আবার ব্যাংকে গিয়ে নতুন করে স্টেটমেন্ট তুলতে হয়েছে, ওইটা নিয়ে আমি পরে জমা দিয়েছি। তারপরে লাগবে হোটেল বুকিং, লাগবে হচ্ছে যে রিটার্ন টিকিট। তারপর আপনার কাতারে যদি কোনো বিজনেস থাকে, আপনার ওই বিজনেসের ডকুমেন্টগুলো, সিআর, রুকসাত, তারপরে হচ্ছে যে কম্পিউটার কার্ড এগুলো আছে, এগুলো দিতে হবে। তারপর আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির ডকুমেন্টগুলো দেওয়া লাগবে। এগুলো নেওয়ার পর আপনি সবগুলা ফাইল অ্যাটাচ করে আপনি তারপরে আপনার ফটো লাগবে, তুর্কির সাইজ ফটো। তুর্কির একটা সাইজ আছে, আমি সাইজটা এখন মনে নাই। সাইজটা ওই সাইজ অনুযায়ী আপনি ফটো নিয়ে যাবেন 2 কপি। এগুলো নেওয়ার পর আপনি তুর্কির যে ভিসা সেন্টার কাতারে জায়দা স্কোয়ার, ওই জায়গাতে যাবেন 3 নাম্বার ফ্লোরে। তারপর হচ্ছে যে 3 নাম্বার ফ্লোরে রুম নম্বর 301, ওই জায়গাতে উনি প্রথমে রিসিপশন আপনার ডকুমেন্টগুলো চেক করে রিসিভ করবে সবগুলা। তারপর আপনাকে টোকেন নাম্বার দিবে, দেওয়ার পর আপনি ওগুলো নিয়ে ভিতরে ঢুকবেন। পর আপনার ওই জায়গাতে জাস্ট ফিঙ্গারপ্রিন্টগুলো নেবে আর ভিসা ফিটা নেবে। ভিসা ফি আমার নিচে 767 রিয়াল, কারণ আমি হোটেল বুকিং এবং কি ফ্লাইট টিকিট এগুলো আমি দেই নাই, ওনারাই করে দিছে। এই জন্য ওটার জন্য 100 টাকা চার্জ করছে। তারপর আমি জমা দিয়ে আসছি। জমা দেওয়ার পরে তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি বিষয়টা পেয়ে গেছি। মাত্র 5 দিনের মাথায় আমার মেসেজ চলে আসছে যে আপনার ভিসাটা রেডি হয়ে গেছে, আপনি পাসপোর্টটা কালেক্ট করেন। পরে আমি পাসপোর্ট কালেক্ট করছি, পরে ওনারা আমার ভিসা দিছে এবং কি ওনারা আমাকে দেখিয়ে দিয়েছে যে নাম, বা অবশ্যই ভিসা নেওয়ার সময় আপনার নাম এবং কি পাসপোর্ট নাম্বার চেক করে নেবেন। যদি কোনো ভুল হয় পরে আপনি ইমিগ্রেশনের ঝামেলার ভিতরে পড়তে পারেন। এই জন্য ওনারা আমাকে দেখিয়ে দিয়েছে যে নাম, পাসপোর্ট নাম্বার এগুলো কি ঠিক আছে কিনা। পরে আমি দেখছি যে না, সবকিছু ঠিক আছে। পরে আমি পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসছি। তো আপনারা খুব সহজেই 1 সপ্তাহের ভিতরে তুর্কি ভিসাটা করতে পারবেন, যদি আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টগুলো থাকে। ব্যাংক স্টেটমেন্ট, 10,000 রিয়াল প্লাস আপনার মিনিমাম ব্যালেন্স থাকতে হবে 10,000-এর উপরে, তাহলে আপনারা ইজিলি ভিসাটা পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।